আচ্ছা দেখ, এখন হচ্ছে ডিরেক্ট ম্যাপ ক্যাশ পড়বো, ঠিক আছে। ডিরেক্ট ম্যাপ ক্যাশ হচ্ছে যে তোর আমরা কি করি তোর মেমোরি থেকে ডেটা, মেমোরি থেকে মানে মানে ক্যাশের মধ্যে নিয়ে আসে আর কি। ক্যাশ হচ্ছে যে আরো ছোট একটা কি বলে মেমোরি টাইপের আর কি, বুঝছস। স্পেস স্পেস স্টোরেজ স্পেস টাইপের কিছু একটা যেখানে তোর হচ্ছে যে মানে এটা আরো ছোট আর কি তুলনামূলক ভাবে মেমোরির থেকে। তো মেন মেমোরি থেকে ছোট হওয়ার কারণে তোর হচ্ছে যে ওই ডেটাগুলো আমরা ক্যাশের মাধ্যমে করি আর কি। যেমন তোর যদি একটা মেমোরি যদি 4 জিবি বা 8 জিবি যদি হয়, তাহলে তোর ওই ক্যাশের সাইজ কত থাকে, 500 MB, 400 MB, এরকম না? তো হ্যাঁ, ওইরকম আর হ্যাঁ। কি ওই জিনিস। হ্যাঁ, এটাই আর কি। তো শুরুতে হচ্ছে যে ডিরেক্ট ডিরেক্ট এটার কিছু মেথড আছে ক্যাশের। তো ক্যাশের মেথডের মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট ম্যাপ ক্যাশ। এটাই আসে পরীক্ষাতে। এটা 4 কিংবা 5 মার্কসের জন্য আসে, বুঝছস। এটা একটু দেখে যাইস, এটা মাস দেখে যাবি। এটা হচ্ছে যে ডিরেক্ট ম্যাপ ক্যাশ ইজ এ ক্যাশ, মানে এটা এক ধরনের ক্যাশ যেটা কি করে দ্যাট ম্যাপস ইচ মেন মেমোরি অ্যাড্রেস টু এ সিঙ্গেল ক্যাশ ব্লক। মানে মেন মেমোরি অ্যাড্রেস থেকে কি করে ম্যাপিং করে আর কি সিঙ্গেল ক্যাশ ব্লক, মানে একটা ছোট একটা ক্যাশ ব্লক, মানে ব্লকের মধ্যে কি করে মেমোরি অ্যাড্রেসগুলো কি করে ম্যাপিং করে আর কি। ঠিক আছে। তো এটা ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে যে ফার্স্ট হচ্ছে মেমোরি পার্টিশনিং। তো মেমোরি পার্টিশনিং মানে মেমোরিকে ডিভাইড করবে। তো দেখ, মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ব্লক, মানে ব্লক মানে মেমোরিকে ব্লক হিসাবে ডিভিশন করবে আর কি। দ্যাট আর দ্য সেম সাইজ অ্যাজ দ্য ক্যাশ, মানে যেটা সাইজ মানে যে প্রত্যেকটা ব্লকের সাইজ কার সমান হবে, ক্যাশের সাইজের সমান হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিং হচ্ছে যে ইচ মেন মেমোরি অ্যাড্রেস ম্যাপ টু এ সিঙ্গেল ক্যাশ ব্লক, মানে প্রত্যেকটা মেন মেমোরির প্রত্যেকটা অ্যাড্রেস কি হবে তোর হচ্ছে ক্যাশ ব্লক, মানে একটা সিঙ্গেল ক্যাশ ব্লকের মধ্যে কি হবে ম্যাপিং হবে। তো ফর এক্সাম্পল ধর দা মেন মেমোরি, ইফ দ্য মেন মেমোরি ইজ যদি 16 বাইট যদি হয়, তাহলে ক্যাশ মেমোরি যদি 4 বাইটের হয়, দেন দ্য মেমোরি লোকেশন হচ্ছে যে তোর হচ্ছে কি 0, 4, 8, 12 এগুলো ম্যাপিং হবে কোথায়, তোর হচ্ছে যে ক্যাশ ব্লক জিরোতে, ঠিক আছে। তো এটা যদি একটু আমি একটু চিত্রটা দিয়ে বুঝাই, তারা চিত্রটা যদি বুঝাই, এটা কই। হুম হুম। দেখ, এই চিত্রটা একটু দেখ। এটা রোড, দেখ, এটা হচ্ছে একটা ক্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্যাশ, আর এটা হচ্ছে মেইন মেমোরি, ঠিক আছে। তো এইগুলো এক একটাকে ব্লক বানাইছি, ঠিক আছে। তো আমার একটা ক্যাশ আছে, সাপোজ একটা ক্যাশ যেখানে আমার 8টা ব্লক আছে। 8টা ব্লক মানে 8 বাইট আছে আর কি, ঠিক আছে, বা 8 বাইট বলতে পারোস। 8 বাইট আছে, ঠিক আছে। এটা সাইজ হচ্ছে 8 বাইট। তো এখানে এগুলো এক একটা ব্লক, এগুলো এক একটা ব্লক যেগুলো প্রত্যেকটা সাইজ হচ্ছে 1 বাইট করে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে একটা মেমোরি, যেখানে কয়টা ব্লক আছে, 32টা ব্লক আছে। যেখানে এখানে হচ্ছে কয়টা ব্লক আছে, 32টা ব্লক আছে। বা এটা বলতে পারোস 32 বাইটও বলতে পারোস, ঠিক আছে। 32 বাইটও এখানে বলতে কি এগুলো পারোস। বাইনারি বাইনারি নাম্বার প্রসেস হচ্ছে? হ্যাঁ, বাইনারি নাম্বার বসেছি, দেখ। এখন এখানে যেহেতু 8টা কি আছে, ব্লক আছে না। এখন 8টা ব্লক মানে এখানে সবসময় আমরা হিসাব করব 2 টু দি পাওয়ার n এর হিসাব, বুঝছো, অলওয়েজ 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 না? 8 না? তো টু 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 হ্যাঁ, থ্রি হ্যাঁ। মানে হচ্ছে যে আমার এখানে যে বাইনারি মানে বাইনারি মান যেগুলো, ওগুলো আমি তিনটা নিতে পারবো। মানে তিনটা বলতে বাইনারি মান কত, 1, 2, 4, 8 এভাবে করে মান নি না। মানে 3টা বিট নিতে পারবো আর কি। মানে এখানে প্রত্যেকটা ব্লক আমার কত বিটের হবে, 3 বিটের। মানে উপরে যে সংখ্যাটা থাকবে ওটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লক কত বিটের এটা বোঝায়, বুঝছস। তো এখন এখানে 8 মানে কত, মানে 8টা ব্লক মানে 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে তিনটা কি, মানে 3 বিটের থাকবে। মানে প্রত্যেকটা ব্লক কত বিটের, 3 বিট করে। মানে 3 বিট মানে হচ্ছে 1 2 মানে 4 2 1 এটা, ঠিক আছে। তো এখানে যেহেতু 8টা বিট,
আর তাই আটটা ব্লক যেহেতু, তো আমরা আটটা ব্লক, তাহলে এটা কি 0 0 0 হচ্ছে জিরোকে রিপ্রেজেন্ট করে, 0 0 1 হচ্ছে ওয়ানকে রিপ্রেজেন্ট করে, এরকম 0 থেকে 7 পর্যন্ত নিছি। ঠিক আছে, আটটা ব্লক ব্লক নিছি। সেম ভাবে আমরা কি করছি, এখানে হচ্ছে যে 32টা ব্লক। 32টা ব্লক মানে কত, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল কত, 32 না? 32 না? তাহলে টু হ্যাঁ টু টু ফাইভ যেহেতু, তাহলে আমার এখানে প্রত্যেকটা ব্লকের সাইজ কত হবে, 5 বিট করে হবে। দেখ এখানে পাঁচটা নিছি, 5 বিট করে। 5 বিট মানে কত, 16, 8, 4, 2, 1, এটা না? এটা হচ্ছে দেখি হ্যাঁ 5টা বিট করে নিছে আর কি। ঠিক আছে, তো এখন দেখ এখানে জিরো থেকে আমরা তোর হচ্ছে যে 31 পর্যন্ত বাইনারি মানগুলো এরকম হবে। কিরকম হবে একটু বুঝাই। আহ এখানে লিখি দেখ। এখানে হচ্ছে যে, দেখ আমার হচ্ছে যে ফার্স্টে জিরো। ঠিক আছে, আমি ফার্স্টে জিরো ধরি। জিরো মানে হচ্ছে আমার বাইনারি মান কত, 0 0 0। এটার বাইনারি মান কত, 0 0 0, এটাও জিরোতে। তাহলে এটা জিরো, এটাকে কি করবে, এটাকে পয়েন্ট করবে, মানে এটার ডেটাটা আমরা কি করতে পারতেছি, ক্যাশ এটার মধ্যে রাখতে পারতেছি। ঠিক আছে, সেম ভাবে হ্যাঁ ওয়ানের ডাটাটা ওয়ানে রাখতে পারতেছি, টু এর ডাটা টু এ রাখতে পারতেছি। এভাবে করে করে 7 পর্যন্ত আমরা ডাটা 7 পর্যন্ত রাখতে পারছি। কিন্তু এখন 7-এর পরে হচ্ছে 8, কিন্তু এখানে কোনো 8 আছে, এখানে তো 8 নাই। এখানে 9 হুম আছে, 9 নাই। ধর আমি সাপোজ এখানে 20 নাম্বার যেটা আছে, 20 নাম্বার ব্লকের ডাটাটা আমি এখানে রাখতে চাচ্ছি। তো এখানে তো আমার 20 নাম্বার ব্লক নাই, আমি রাখবো কেমনে? তো এটা রাখার যে উপায়টা, সেটা হচ্ছে যে আমরা এই যে বাইনারি মানটা করলাম, এটা দিয়ে রাখবো। কেমনে রাখবো দেখ, এখন সাপোজ আমি 12, এই 12 নাম্বারটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো 12-র বাইনারি মানটা কত, 0 1 0 0 0 না, 1 1 0 0। তো দেখ হ্যাঁ এখানে হচ্ছে তিনটা বিট হচ্ছে যে, এই তিনটা বিটকে আমরা কি বলতে পারি, ইন্ডেক্স বিট বলতে পারি। আর এই দুইটার সামনে যে দুইটা বিট থাকে, এই দুইটা বিটকে আমরা ট্যাগ বিট বলতে পারি। ট্যাগ বিট মনে হয় এরকম কিছু একটা, মনে আসতেছে না এখন, ট্যাগ বিটই হবে আশা করি। দ্বারা এখানে করছিলাম, হ্যাঁ ট্যাগ বিট। এই সামনে দুইটাকে আমরা ধরবো ট্যাগ বিট, এবং পিছনের তিনটাকে ধরবো আমরা ইন্ডেক্স বিট। তো ইন্ডেক্স বিট মানে হচ্ছে যে আমাদের এই যে শেষে যে 3 বিট আছে, এই 3 বিট দ্বারা বুঝবো যে আমরা এই ডেটাটা, মানে এখানের যে ব্লক আছে ওই ব্লকের ডেটাটা কোথায় যাবে, মানে এখানের মধ্যে কোথায় যাবে। এখন দেখ 12 নাম্বার যে ইয়াটা আছে, তো ওইটার যে বাইনারি মানটা, বাইনারি মানের শেষে 1 0 তিনটা 0 কত, 1 0 0 না? তো হ্যাঁ 1 0 0 মানে হচ্ছে আমার এই 12 নাম্বার, এটা কোথায় যাবে, এখানের মধ্যে 1 0 0 কোথায় আছে দেখবো। তো এখানের মধ্যে হচ্ছে 1 0 0 হচ্ছে এখানে আছে, মানে হচ্ছে আমার এই 12 নাম্বার ডেটাটা কোথায় যাবে, এই 1 0 0-তে যাবে। হুম বুঝছস? বুঝছি। মানে এটা হ্যাঁ একটা ছোট ফোরে চিপ, যে ছোট চিপের মধ্যে বড় যে মেমোরি আছে, বড় মেমোরি সবগুলো ডাটা কি করতেছি, ছোট চিপের মধ্যে কি করতেছি, মানে ইনসার্ট করতেছে। ট্রান্সফার করতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ ট্রান্সফার। ক্যাশ মেমোরির মধ্যে। ওই জন্য ছোট থাকার কারণে এটা সাইজটাও ছোট হয়, আর এটা বড় থাকার কারণে এটা সাইজটা বড় হয়। এটাই আর কি। বুঝছস? তাহলে এখন ওই যে নিচের যে বড়টা আছে ওইটার প্রথম তিন মানে লাস্টের তিনটা ইন্ডেক্স, ওই ইন্ডেক্স ভ্যালুটার মান যেটা হবে উপরেরটা বাইনারি হ্যাঁ, বাইনারির সাথে ও ম্যাচ হ্যাঁ করে ওটা ওটা, ঘরে বসাবো হ্যাঁ সবগুলা। ম্যাচ, হ্যাঁ ম্যাচ, হ্যাঁ ম্যাচ করে ওটার মধ্যে বসা দিব আর কি। বুঝছস? আচ্ছা তো বুঝছি। সেম ভাবে ধর আমি ধর 23, এই 23টা ধরতে চাচ্ছি। 23-এর মধ্যে দেখ, 23-এর মধ্যে আমার এই এটা হচ্ছে পুরোটা বাইনারি মান। এটার শেষে হ্যাঁ তিনটা কি, শেষে তিনটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স, আর প্রথম দুইটা হচ্ছে ট্যাগ টেস্ট। ট্যাগ ট্যাগ। টেস্টের কাজ কি পরে বলবো। তো ইন্ডেক্সের মধ্যে কি, শেষে তিনটা হচ্ছে 1 1 1। তাহলে এখানের মধ্যে 1 1 1 কোনটা, এটা না? তো এইটার যে হ্যাঁ ডাটাটা এটা কোথায় যাবে, এটা এখানে ইনসার্ট হবে। এটাই। বুঝছস? তো হ্যাঁ এটাই জাস্ট 7। আমি এখানে জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল লিখছি আর কি। এখানে দেখ বুঝলাম। এখানে কি বলছে একটু পরে দেখাই। এরপর এখানে বলছে যে ক্যাশ, মানে এখানে হচ্ছে একটু আগে যে মেমোরি লোকেশন কত, 0 4 8, মানে এটা হচ্ছে যে জিরো। তো তো মেমোরি লোকেশন আবার 4 যেটা, সেটা কি করবে, আবার জিরো থেকে শুরু হবে ক্যাশে। আবার 8 যেটা, সেটা আবার জিরো থেকে শুরু হবে, মানে এটা হচ্ছে 4 বিট করে ধরছে। দেখ এখানে ক্যাশ কত, 4 বিট না? আমরা বাইট, 4 বাইট করে ধরছে। আমরা তখনটাতে কত, মানে আমরা যেটা এক্সাম্পল দেখেছি সেটা হচ্ছে 8 বাইট, ওই জন্য 8টা ব্লক হয়েছে। এখানে হচ্ছে 4 বাইট, মানে 4টা ব্লক হবে আর কি। বুঝছস? 4টা ব্লক হবে, এটাই। ওই জন্য হচ্ছে যে এখানে মেমোরি যেটা থাকবে, মেমোরি মেমোরি হচ্ছে 16 বাইট না? তো 16 বাইট যেটা থাকবে, দেখ জিরোটা জিরোতে থাকবে, ওয়ানটা ওয়ানে থাকবে, টুটা টু এ থাকবে, থ্রিটা থ্রি এ থাকবে। আবার এখানে যে ফোরটা, সেটা আবার কত, জিরোতে আসবে। আবার এখানে যখন এইটটা আসবে, সেটা কত আসবে, আবার জিরোতে আসবে। ওই জন্য বলতেছে, যখন মেমোরি লোকেশন 0 4 8 12, এগুলো কোথায় ম্যাপ করবে, ক্যাশ ব্লক জিরো, মানে ক্যাশ ব্লক জিরোতে ম্যাপ করবে। বুঝছস? মানে 4 ঘর পর পর।
কারণ এটা চারটা না। তো আমার এখানে চারটা শেষ হবে, এরপর 5 নাম্বার যেটা সেটা শুরুটা দেয়। এরপর এখানে যখন আবার 9 নাম্বার যেটা সেটা আবার এখানে জিরোটা দেয়, এভাবে করে যাবে। বুঝছস? আচ্ছা, এখানে 4 বাইট বলছো, তো 4 বাইটের ক্ষেত্রে এটাকে টু 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 দি পাওয়ার এন বলছিলেন একটা সূত্র। হ্যাঁ, টু 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 পার মানে 2 2 টু। এখানে কি এখানে টু টু দি পাওয়ার টু হবে, ওইটার ক্ষেত্রে টু টু দি পাওয়ার 3 হয়েছে, এখানে ডাইরেক্ট টু টু হ্যাঁ, দি হ্যাঁ, পাওয়ার 2 হবে। হ্যাঁ, 2 2 টু হবে, মানে এখানে হচ্ছে যে 0 1 0 0 0 1, তারপরে হচ্ছে যে কত 1 1, এরপরে 1 0। 1 1 1 0। হ্যাঁ, এরকম আর কি। আর তাহলে আর নিচেরটা কি ওইটা ডাবল, মানে ওইটা মানে যত আসছে ওইটা হ্যাঁ, ডাবলটা, যেমন হ্যাঁ, নিচে 4 4 16 4 4 16 না, তাহলে 16 দে। হ্যাঁ। 4 4। তো আচ্ছা এখানে হচ্ছে 4 বিট করে থাকবে, কত 0 0 0 0 0 1 0 এরকম করে থাকবে আর কি, এরকম। বুঝছস? এই। আচ্ছা, বুঝছি। আচ্ছা। তো এরপর হচ্ছে যে ক্যাশ অ্যাক্সেস। তো ক্যাশ অ্যাক্সেসটা হচ্ছে যে হোয়েন দ্য সিপিইউ রিকোয়েস্ট মেমোরি, মেমোরিতে যখন রিকোয়েস্ট পাঠাবে তখন কি করবে, এটা অ্যাড্রেস লাইন নাম্বার ফিল্ড ইউজ করবে, অ্যাক্সেস করবে, অ্যাক্সেস নেমে ক্যাশ লাইনের, এবং ক্যাশ লাইন কি করবে, কম্পেয়ার করবে অ্যাড্রেস ট্যাগ এবং কি লাইন ট্যাগ। এখন ট্যাগটা কি এটা দেখাচ্ছি। ট্যাগটা যদি ম্যাচ করে ডিজায়ার ওয়ার্ডের সাথে তাহলে কি করবে, ক্যাশটা হিট করবে। আর যদি ডিজায়ার ওয়ার্ডের সাথে যদি ট্যাগটা যদি ম্যাচ না করে ডিজায়ার ওয়ার্ডের সাথে, তাহলে কি হবে, ক্যাশটা কি করবে, মিস করবে, মানে ক্যাশটা মিস করবে। এখন ক্যাশটা কেমনে মিস করতেছে, কেমনে করতেছে, এটা একটু দেখাই। দেখ, এটা দেখাইলে এখানে বুঝবি। হুম, দেখ, দেখ, এটা ধর একটা এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে দেখ, এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে এখানে দিছে ওয়ার্ড অ্যাড্রেস, ওয়ার্ড অ্যাড্রেস মানে 18, মানে আমার এখানে যে মেমোরি 18 নাম্বার অ্যাড্রেস ধর, 18 নাম্বার, মানে আমার ওয়ার্ড অ্যাড্রেসটা হচ্ছে 18। তারপর হচ্ছে যে বাইনারি অ্যাড্রেস 18 যেটা সেটা বাইনারি রিপ্রেজেন্টেশন করছি। এরপর এটা হিট হবে কিনা মিস হবে এটা কেমনে বুঝবো। এরপর হচ্ছে ক্যাশ ব্লক, মানে ক্যাশ ব্লক আমার এটা দিয়ে দিছে, বুঝছস? এখন দেখ এখানে ইন্ডেক্স, তো ইন্ডেক্স যেহেতু আমার এখানে কয়টা ব্লক টোটাল, এখানে হচ্ছে 8টা ব্লক না, যেহেতু 8টা ব্লক, তো ইন্ডেক্সে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত বাইনারি মানগুলো আমি ইন্ডেক্সে রাখবো। ঠিক আছে, এখানে ইন্ডেক্সে রাখলাম, এটা 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এরপর এটা হচ্ছে যে ভ্যালিড ফিল্ড, ভ্যালিড ফিল্ড বলতে মানে এটা ইয়েস হবে নাকি নো হবে, অথবা 0 1 মানে ট্রু নাকি ফলস, এটা আর কি ভ্যালিড চেক করবো আর কি। এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে মানে আমি যে ওয়ার্ডটা রাখতে চাচ্ছি ওটা আর কি, ঠিক আছে, এটা ডেটাটা। এখন দেখ, ক্যাচ ব্লক আমার যেটা ক্যাশ দিবে ব্লক, ওটা কি দেয়া থাকবে? হ্যাঁ ক্যাশ ব্লক দেওয়া থাকবে, দেখ ক্যাশ ব্লক কত দেওয়া আছে, 10 জিরো 1 জিরো 0, এটা দিয়ে আছে। এখন মানে বলতেছে যে আমার 0 1 0 এটা কোথায় আছে, এখানের মধ্যে দেখবো, এটা আছে এখানের মধ্যে আছে, তাই না? এখন এখানের মধ্যে যে আছে বুঝলাম। এখন আমরা কি বলছিলাম, এইখানের এই শেষের গুলো থাকবে হচ্ছে ইন্ডেক্স, মানে ক্যাশ ব্লক আর কি। এগুলো ক্যাশ ব্লক না, এগুলো কি ক্যাশ ব্লক না, এগুলো এক একটা ক্যাশ ব্লক না, ইন্ডেক্স গুলো এক একটা ক্যাশ ব্লক। তো ওই জন্য আচ্ছা। এগুলোকে ক্যাশ ব্লক বলছে। আর এই সামনে এগুলো হচ্ছে ট্যাগ। ঠিক আছে। তো এখন দেখ এখানের মধ্যে আমার এটার 18 বাইনারি রিপ্রেজেন্টেশনের ট্যাগ হচ্ছে কত 10। ঠিক আছে। তো এখন কি করব, আমার ইন্ডেক্স যেটা মানে ম্যাচ হয়েছে ক্যাশ ব্লকের সাথে, ওখানের মধ্যে কি করব, আমি 10 মানে ট্যাগ সংখ্যা যেটা সেটা আমি এখানে বসা দিব। তো এটা বসা দিয়ে মানে হচ্ছে না, আমার ট্যাগটা কি হয়েছে, ভ্যালিড হয়েছে। মানে আমার যে ট্যাগটা মানে আমি যে ডেটাটা বসেছি এই ডেটাটা কি হয়েছে, ভ্যালিড, ভ্যালিড হয়েছে। তো ডেটাটা ভ্যালিড হলে কি হবে, মানে আমার ক্যাশ যেটা, ক্যাশ কি হবে, হিট হবে। দেখ ক্যাশ হিট মানে কি, হিট মানে হচ্ছে যেটা আমার ভ্যালিড, ভ্যালিড মানে হিট হওয়া, ভ্যালিড না হওয়া মানে কি মিস হয়ে যাওয়া। বুঝছস? হুম। যদি ভ্যালিড না হয় মানে মিস হয়ে গেছে, তখন আমরা কি করবো, ডেটাটাকে ক্যাশের মধ্যে স্টোর করব। আর যদি হিট মানে হিট যদি হয়ে যায়, মানে আমরা এটা মানে কি হয়েছে ম্যাচ করে ফেলছে, তখন কি হয়েছে ওটা ডেটাটা কি হয়েছে, মানে মিস হয়ে গেছে। না না সরি, উল্টা বলছি। ডেটা যদি হিট হয় তখন কি হবে, ডেটাটা কি হবে মেমোরির মধ্যে স্টোর হবে। আর তো যদি ডেটাটা যদি হিট না হয় তখন কি ক্যাশের মধ্যে স্টোর হবে আর কি, এটাই বুঝাচ্ছি, এটাই। বুঝছস? আচ্ছা, হিট না হইলে ক্যাচের মধ্যে স্টোর হবে, আর যদি হিট হয় তাহলে মেমোরিতে। হ্যাঁ, মেমোরিতে। দেখ এখানে মেমোরির মধ্যে স্টোর হয়েছে। আর যদি হিট না হয় মিস হয় তখন কি মানে এটা ক্যাশের মধ্যে স্টোরেজ হবে আর কি, এটাই। আচ্ছা। তো এটা বুঝছস, ট্যাগের অংশটা বুঝছস? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আচ্ছা, তো এখানে এরপরে আমাদের দেখ, তাহলে ওই যে ক্যাচ টেবল যেটা লিখছস এখানে, ওইটা হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটা অনুযায়ী ম্যাচ করতে হবে না? ওটা কি আমাদের একটাই হ্যাঁ, দেওয়া হ্যাঁ, থাকবে নাকি ধর একের বেশিও দিতে, মানে এখানে তো একটা দিছে।
যেমন এখানে জিরো ওয়ান এখানে জিরো একটা দিছে এখানে না, ক্যাচ ব্লক যে এখানে জিরো না, ওয়ান জিরো একটা দিছে। ক্যাশ ব্লক এখানে তো একটাই থাকবে, কারণ এটা ক্যাশ ব্লক না। এখানের মধ্যে ক্যাশ হ্যাঁ, ব্লক কোনটা, এটা না? হ্যাঁ। শেষেরটা তো ইন্ডেক্স থাকে, তো এই জন্য এটা ক্যাশ ব্লক বলে দিছে আর কি, এটা ক্যাশ ব্লক না আচ্ছা, বলতেও পারে। তো না বললে আমি আচ্ছা, এখানে লাস্টে যেটা এটা দিয়ে চেক করব, যদি না আচ্ছা, বলে। আচ্ছা, তো আচ্ছা। এখানে যেমন আমাদের মানে বাইনারি অ্যাড্রেসে তুমি একটা একটা ভ্যালু দিছে, তো যদি দুইটা দেয় তাহলে কি সেম টেবিল দিয়ে করতে হবে নাকি আলাদা আলাদা টেবিল দিয়ে করতে পারবো? এটা সেম টেবলে রাখতে পারো, সেম টেবলে রাখবি। আচ্ছা। মানে এখানে ধর 20 দিছে, 20-এর একটা হ্যাঁ, বাইনারি মান, তখন 20টা এখানে বসাবো, দেখবো তো ওইটার ট্যাগটা বসাবো, যদি হয় তাহলে ওইটার ডাটাটা কি করে দেবো, স্টোর করে ফেলবো, এটাই আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখ এরপর একটা ম্যাথ এখানে বলছে, হাউ মেনি টোটাল বিট আর নিডেড ফর এ ডিরেক্ট ম্যাপ ক্যাশ উইথ 64 KB ডেটা ইন ওয়ান ওয়ার্ড ব্লক। তো এটা হচ্ছে টোটাল ক্যাশের ক্যাশ সাইজের সূত্র হচ্ছে এটা, যে 2 টু দি পাওয়ার n ইন্টু ব্লক সাইজ প্লাস ট্যাগ সাইজ প্লাস বেরিড ফিল্ড সাইজ। এখন ব্লক সাইজ কি, ট্যাগ সাইজ কি, বেরিড ফিল্ড সাইজ কি সেটা বলি। বেরিড ফিল্ড হচ্ছে এটা, এটা হচ্ছে বেরিড ফিল্ড। তো বেরিড ফিল্ড এটা যেহেতু একটা, তাহলে এটার সাইজ হচ্ছে 1, বুঝছস? এটার সাইজ অলওয়েজ 1 থাকবে, এটা ফিক্স মান, ঠিক আছে। আর ট্যাগ সাইজের সূত্র হচ্ছে এটা, 32 - n + m + 2। এখন কোনটা n কোনটা m এটা কেমনে বুঝবো? দেখ, n হচ্ছে যে আমার কয়টা ব্লক আছে, ঠিক আছে, মানে কয়টা ব্লক আছে। আর m বলতে বোঝাচ্ছে যে ওয়ার্ড ব্লক কয়টা। যেমন দেখ এখানে কি বলছে, ওয়ান ওয়ার্ড ব্লক বলছে না। ওয়ান ওয়ার্ড ব্লক মানে হচ্ছে যে আমার 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কয়টা, একটা না? মানে আমার একটা ব্লক আছে, মানে একটা ওয়ার্ড ব্লক আছে। ধর আমার এখানে একটা ওয়ার্ড ব্লক না বলে বলছে চারটা ওয়ার্ড ব্লক। চারটা ওয়ার্ড ব্লক মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে কয়টা, চারটা ওয়ার্ড ব্লক। তাহলে হুম। এটা হচ্ছে কি এম এর মান। কিসের মান? এম এর মানটা। ওয়ার্ড ব্লক থেকে যে যে ইয়াটা পাই সেটা হচ্ছে এম এর মান। তাহলে এটা যেহেতু একটা বলছে, তাহলে এখানে এম এর মান কত, 0। এটা 0 বসেছি, ঠিক আছে। এখন আচ্ছা, মানে পাওয়ারটা, পাওয়ারটা হ্যাঁ হ্যাঁ, পাওয়ারটা, পাওয়ারটা। তো এখন এখন যদি ম্যাচ না করে, যদি ম্যাচ না করে, যদি বলে আমাকে থ্রি ওয়াট ব্লক, তখন আমি কিভাবে ম্যাচ করবো? না, 3 ওয়ার্ড ব্লক ব্লক তো দিবে না, ম্যাচ করে এরকম ব্লকই বলবে। কারণ আচ্ছা, এগুলো ওকে, তাহলে ঠিক আছে। প্রত্যেকটা ব্লক গুলো হচ্ছে যে 2 টু দি পাওয়ার n, এটা ফলো করে চলে, ও, বুঝছস? তাহলে ঠিক আছে, বুঝছি, বুঝছি। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে যে আমার নাম্বার অফ ব্লক। তো নাম্বার অফ ব্লক হচ্ছে যে 2 টু দি পাওয়ার n, n যেটা সেটা হচ্ছে নাম্বার অফ ব্লক। তো এখন নাম্বার অফ ব্লকটা কেমনে বের করব? তো নাম্বার অফ ব্লকটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড বের করতে হবে। এখন দেখ আমার হচ্ছে এটা মানে বোঝাচ্ছে যে মানে আমার এই ডেটা যেটা আছে, এই ডেটার মধ্যে আমার ওয়ার্ডগুলো থাকে, বুঝছো? এই ডেটার মধ্যে আমার ওয়ার্ডগুলো থাকে। তাহলে একটা ছেলে আমার বলছে এখানে হচ্ছে যে ডেটা ওয়ার্ড ব্লক হচ্ছে একটা, মানে হচ্ছে আমার এটা হচ্ছে একটা ওয়ার্ড ব্লক, ঠিক আছে। ধর এখানে যদি দুইটা ওয়ার্ড ব্লক বলে তাহলে এখানে একটা ওয়ার্ড ব্লক, এখানে একটা ওয়ার্ড ব্লক। যদি চারটা ওয়ার্ড ব্লক বলে তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে চারটা হবে আর কি, বুঝছো? তো যেহেতু আমার একটা বলছে, মানে আমার একটা সেলে আমার কি একটা ওয়ার্ড ব্লক আছে। ডেটা ফিল্ডের মধ্যে একটা সেলে আমার একটা ওয়ার্ড ব্লক আছে, ঠিক আছে। এখন আমার এখানে বলছে নাম্বার অফ ওয়ার্ড কয়টা। এখন তো আমার নাম্বার অফ ব্লক বলে দেয় নাই, এখানে তো আমার 8টা স্পেসিফিক ব্লক বলে দিছিল। আমার যেহেতু এখানে কি 8টা স্পেসিফিক, মানে আমার যে ইয়াটা আছে, ক্যাশটা আছে, ক্যাশের মধ্যে কয়টা ব্লক, এখানে 8টা ব্লক না, এটা তো স্পেসিফিক বলে দিছে। কিন্তু আমার কোয়েশ্চেনের মধ্যে তো এখানে তো বলে নাই যে কয়টা ব্লক আছে। এখন যেহেতু কয়টা ব্লক বলে নাই, ক্যাশ ব্লক বলে দেয় নাই, তাহলে কয়টা যেহেতু ক্যাশ ব্লক বলে দেয় না, আমাদেরকে আগে কয়টা আছে ক্যাশ ব্লক এটা বের করতে হবে। তো কয়টা ক্যাশ ব্লক আছে এটা কেমনে বের করব? এটা বের করার জন্য আগে হচ্ছে যেহেতু এটা ওয়ার্ডের সাথে সম্পর্ক, তাই আমি আগে দেখবো যে কয়টা ওয়ার্ড ব্লক আছে, টোটাল কয়টা ওয়ার্ড ব্লক আছে। তো একটা সেলে যতটা ওয়ার্ড ব্লক আছে ওইটা ইন্টু কত, ব্লক সংখ্যা না, এটা পুরোটা ব্লক সংখ্যা, যতটা আছে ব্লক সংখ্যা, ইকুয়াল হুম। কত, ইকুয়াল একটা আনসার আসবে আর কি, ঠিক আছে। ওই আনসারটা হচ্ছে আমার কত, 64। দেখ এখানে হচ্ছে, আমি একটু বলি দাঁড়া, এখানে দেখ, এখানে বলছে যে 64 KB ডেটা ইন ওয়ান ওয়ার্ড ব্লক, মানে একটা ওয়ার্ড ব্লকের মধ্যে কি থাকে, 64 KB ডেটা থাকে। তাহলে একটা ওয়ার্ড সমান কত বাইট, ওয়ান ওয়ার্ড সমান কত বাইট, 4 বাইট না? 4 বাইট। 4 বাইট অথবা বলতে পারো 32 বিট, ঠিক আছে। তো যেহেতু আমাদের 4 বাইট, তো আমি কি করব, 64-র সাথে এই 4 বাইটটা আমি ভাগ করে দিব। তাহলে বুঝতে পারবো যে আমার কয়টা কি আছে, ওয়ার্ড আছে,
ঠিক আছে? মানে পুরা যত মানে এখানে ধর আমার অনেকগুলো ব্লক, ঠিক আছে, মানে পুরো হোল ব্লকে আমার কয়টা ওয়ার্ড আছে এটা আমি বের করতে পারবো। তো আমি 64 কিলোবাইটের সাথে যদি এটা ভাগ করি তাহলে কত আসে? 2^14 আসে। ঠিক আছে? এন্ড 2^14 বলতে এখানে দেখ 64 দিয়ে যদি ভাগ করো সেটা তোর কত আসে? আহ ইয়া 64 কিলো 4,000 সামথিং আসে, 4,000 আসে, বুঝছস? 4,000 আসে। এখন 4,000 মানে হচ্ছে 2^14। কেন 2^14? কারণ হচ্ছে যে দেখ আমার হচ্ছে যে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান হচ্ছে যে আমার, সরি, 1 বাইট সমান বিট বলতেছি, দাঁড়া আমি একটু উল্টা বলি ফেলছি। 1 বাইট, হ্যাঁ সরি, 1 বাইট সমান হচ্ছে যে আমার, তো 1,024 কিলোবাইট। 1,000 না সরি, 1,024 কিলো বিট নাকি এরকম কিছু একটা ছিল, সরি, 1 কিলোবাইট সমান, সরি, 1 কিলোবাইট সমান হচ্ছে 1,024 এত বাইট, বুঝছস? 1,024, বুঝছস? তা 1,024 যেহেতু আমরা 1,024টা যখন কাউন্ট করব, আমরা তো এখানে আলটিমেটলি হাজার কাউন্ট করি না, কিলো মানে কি হাজার কাউন্ট করি না, কিন্তু বাইট, এমবি এগুলোর ক্ষেত্রে আমরা কি 1,024টা ধরি। দেখোস না যখন মোবাইল ডাটা ভরাস তখন কি 1,024 এমবি দেয় যে, 1 জিবি মানে 1,024 দেয় না? তো 1,024 এটা 24টা এক্সট্রা কাউন্ট হয় আর কি, ঠিক আছে? তো হ্যাঁ যখন 4,000 থাকবে বুঝবি যে এটার সাথে মানে আমার কত, মানে 1,024 মানে বোঝাচ্ছে 2^10 বুঝে আর কি, বুঝছো? 2^10 বুঝে। তো 2^10 যেহেতু বুঝে, তো এখন তুই এটা যখন 4,000 থাকবে তখন 4,000 আশেপাশে তুই দেখবি যে 2^, কত মানটা 4,000 আশেপাশে হয়, ওটা দেখবি আর কি, বুঝছস? মানে ক্যালকুলেশন সিম্পলিফাই এর জন্য বলতেছি আর কি। যখন তুই এটা বুঝছি। দিয়ে ভাগ করবি না তখন হচ্ছে যে তোর এরকম 4,000, 4,000 আসবে। তখন তুই দেখবি যে 2^10 মানে হচ্ছে তো 1,024, এটা তো বুঝছি। তাহলে 10 থেকে বেশি হবে, তো তুই 11 দিবি, 12 দিবি, 13 দিবি, 14 দিবি, ঠিক আছে? যখন দেখতেছো যে যে ভ্যালুটা তুই 4,000-এর আশেপাশে পাচ্ছ, হয়তো 4,000 থেকে একটু বড়, তো 4,096 বা 4,196, 296 এরকম একটু একটু বেশি হইতে পারে, কিন্তু যখন আশেপাশে কাছাকাছি মানটা পাবি ওইটাই আমি বসাবো আর কি, 2^, এত, ঠিক আছে? তো অতটা ওয়ার্ড এটা আছে। এটা তো 16,384 আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার টু টু দি পাওয়ার 14 সেম ভ্যালু। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, সেম হলো। এরপরে তোর হচ্ছে যে এটা কত হয়, যে 2^14 ওয়াট, মানে আমার এই পুরাটা ব্লকের মধ্যে কয়টা ওয়াট আছে? 2^14 ওয়াট ব্লক আছে। এখন 2^14 ওয়াট ব্লক আছে তো বুঝছি, ওয়ার্ড আছে তো বুঝছি, কিন্তু ব্লক কয়টা এটা তো আমি জানি না। তো এখন আমার এখানে যতটা ওয়ার্ড আছে ওটার সাথে যদি আমি তোর একটা ডেটার মধ্যে মানে একটা ইয়ার মধ্যে কয়টা ওয়ার্ড আছে, আমার একটা ওয়ার্ড আছে বলছে না এখানে, 1 ওয়ার্ড ব্লক। 1 ওয়ার্ড ব্লক মানে হচ্ছে তো আমার এখানে কত, 2^0 ভ্যালু না? 1 ওয়ার্ড ব্লক মানে টু টু দি হ্যাঁ। পাওয়ার জিরো ভ্যালু না? তো আমার হুম। এই সংখ্যাটা দ্বারা যদি আমি টোটাল নাম্বার অফ ওয়ার্ডকে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমি এখানে কয়টা ব্লক আছে এটা পাই যাচ্ছি। তো এটাই করছি, যে যতটা ওয়ার্ড আছে ওটাকে দিয়ে একটা ডেটা সেলের মধ্যে, মানে একটা ডেটা সেলের মধ্যে কয়টা ওয়ার্ড আছে ওটা দিয়ে ভাগ করলে আমি ব্লক সংখ্যা পাই যাচ্ছি। বুঝছস? ধর এখানে একটা ওয়ার্ড ব্লক না বলে ধর 4টা ওয়ার্ড ব্লক আছে, মানে 4টা, তাহলে আমি কি করতাম, 4 দিয়ে ভাগ করে দিতাম, মানে 2^2 দিয়ে ভাগ করে দিতাম। যদি আমার যদি বলতো 8টা ওয়ার্ড ব্লক আছে তখন আমি 2^3 দিয়ে ভাগ এ করে দিয়ে দিতাম। ভাগ করে দিতাম। বুঝছস? হ্যাঁ। তো ভাগ করার পর আমি কত পাইছি এটা, ইয়া করলে 2^, কত আসে? 14ই 14। আসে। তো আমি ব্লক সংখ্যাটাও পাই গেছি। তো এই ব্লক সংখ্যাটা পাই গেছে, এখন উপরে যে মানটা সেটা কি এন এর মানটা, ঠিক আছে? তো এন এর মানটাও পাই গেছি, এন এর মান কত, 14 পাই গেছি। আর এম এর মান তো ওয়াট থেকে পাইছি 0। তো এটা বসানোর পর এই সূত্রটা বসে আমি কি ট্যাগের সাইজ পাই গেছি, ট্যাগের সাইজ কত, 16 বিট। ঠিক আছে? এখানে যে হিসাবটা হবে টোটাল ক্যাশ সাইজটা হবে যে বিটে হিসাব হবে, বুঝছস? তো এখন 16 বিট পাই গেছি। তো এখন ব্লক সাইজ, তো ব্লক সাইজটা হচ্ছে যে সূত্র হচ্ছে এটা, যে 2^m×32। তো আমি এটা ডিরেক্ট পুরোটা বসা দিছি এখানে, টোটাল ক্যাশ ইকুয়াল হচ্ছে যে 2^n ইন্টু, এটা হচ্ছে ব্লক সাইজ, এটা হচ্ছে ট্যাগ সাইজ, আর বেরিড ফিল্ড সাইজ। বেরিড ফিল্ড সাইজের মান অবশ্যই 1 থাকবে অলওয়েজ, তো 1 বসাইছি। ট্যাগ সাইজের মান কত পাইছি, 16 পাইছি, 16 বসাইছি। আর এটা হচ্ছে কি ব্লক সাইজের মান। তো ব্লক সাইজের ফর্মুলা হচ্ছে 2^m ইন্টু 32। তো 2^m এর ভ্যালু কত, 0, তো 0 বসাইছি ইন্টু 32।
32। তারপর 2 টু দি পাওয়ার 14 বসেছি, ঠিক আছে। বসানোর পর ক্যালকুলেশন করার পর এটা পাইছি, এটাই হচ্ছে আমার আনসার। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এরপর হচ্ছে হিট রেট। তো হিট রেট হচ্ছে যে দ্য ফ্র্যাকশন অফ মেমোরি অ্যাক্সেসেস ফাউন্ড ইন ক্যাশ, ঠিক আছে। তারপর হচ্ছে মিস রেট হচ্ছে যে এক থেকে, মানে এক থেকে হিট রেটটা বিয়োগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে যে কি, মিস রেট। এটাও বলে দিতে পারোস। অথবা যেটা কি, মানে ফাউন্ড নাও, নট ফাউন্ড, ওটা হচ্ছে মিস রেট। মানে দেখ মেমোরি, মানে মেমোরি যখন অ্যাক্সেস করব, যদি আমি যদি ডেটা পাই, মানে ডেটা পাই, মানে হিট বলতে হচ্ছে যে যদি আমি পাই, যদি পাই ফাউন্ড হয় তাহলে হিট হয়, আর যদি ফাউন্ড না হয় তাহলে ওটা মিস হয়। তাহলে রেট, রেট মানে কি, রেট মানে কি একটা ফ্র্যাকশনাল ভ্যালু না? তো ফ্র্যাকশনাল ভ্যালুটা হচ্ছে রেট বোঝাচ্ছে আর কি, এটাই। এরপরে ক্যাশ হিট। ক্যাশ হিট বলতে হচ্ছে যে একটা ভ্যালু যেটা ক্যাশের মধ্যে পাওয়া গেছে, মানে ডেটা যদি ক্যাশের মধ্যে পাওয়া যায়, তাহলে ওটা হচ্ছে ক্যাশ হিট। রিকোয়ার্ড ডেটা, যে ডেটাটা প্রসেসিং এর পর যে ডেটাটা আছে, ওই ডেটাটা যদি আমি কি পাই ক্যাশের মধ্যে, তাহলে ওটা ক্যাশ হিট হবে। আর যদি ওটা না পাই, মানে একটা ডেটা রিকোয়েস্ট করছে, ডেটার জন্য রিকোয়েস্ট পাঠাইছি ক্যাশের মধ্যে, কিন্তু ক্যাশের মধ্যে ওই ডেটাটা নাই, তাহলে ওটা কি, ওটা হচ্ছে ক্যাশ মিস, মানে এটা মিস করছে আর কি। এরপর হচ্ছে ট্যাগ ইন ক্যাচিং। ট্যাগ ইন ক্যাচিং হচ্ছে যে এটা হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ এরিয়া, বুঝছস? যেখানে কি হয়, মানে ডেটা গুলোকে মানে খুব দ্রুত কি করে, মানে অ্যাক্সেস করার জন্য ইউজ হয় আর কি, এই টেম্পোরারি স্টোরেজ এরিয়াটা। এবং এটা কিসের জন্য ইউজ হয়, এটা হচ্ছে যে দ্য গোল অফ ইমপ্রুভমেন্ট অ্যাপ্লিকেশন এবং সিস্টেম পারফরমেন্স, মানে এটার ফলে কি, তোর অ্যাপ্লিকেশনটা কি হয়, ইমপ্রুভ হয় এবং সিস্টেম পারফরমেন্সটা বেটার হয় আর কি, এটাই। এরপরে ক্যাচ রিড হিস। তো এখানে আমি এগুলো লিখছি, এগুলো একটু পড়ে নিস, এগুলো পারবি আশা করি। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন ক্যাচ রিড মিস, একটা হচ্ছে ডেটা ক্যাচ রিড মিস। তা হচ্ছে ক্যাচ রিড হিট মিস। তো এটার মধ্যে এটা দেখ, এটা হচ্ছে রাইট থ্রু স্কিমা, আর হচ্ছে রাইট ব্যাক স্কিম। তো রাইট থ্রু স্কিম হচ্ছে যে এখানের মধ্যে, এটা হচ্ছে রাইট থ্রু এবং রাইট ব্যাক স্কিম, এই দুইটা স্কিম হচ্ছে যে ক্যাশ রিড, ক্যাশ রাইট হিট মিসের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। তো যদি ক্যাশ, মানে রাইট হিট হয় তখন কি হবে, হিটের ক্ষেত্রে তোর হচ্ছে যে ডেটাকে কি করবে, রিপ্লেস করবে, মানে মেমোরি এবং ক্যাশের মধ্যে ডেটাকে কি করবে, রিপ্লেস করবে প্রত্যেকটা রাইট হিটের, মানে প্রত্যেকটা রাইট হিট, মানে প্রত্যেকটা রাইট হিটের মধ্যে, মানে যখন একটা রাইট হিট হবে, প্রত্যেকটা রাইট হিট যখন হবে তখন কি হবে, ডেটাগুলো কি হবে, ডেটা রিপ্লেস হবে, কোথায় রিপ্লেস হবে, ক্যাশ এবং মেমোরিতে। হ্যাঁ, এটা কেন করবে, এটা করবে যে তোর হচ্ছে ইনকনসিস্টেন্সি অ্যাভয়েড করার জন্য এই জিনিসটা করে, ঠিক আছে। আর হচ্ছে যে রাইট মিস এর ক্ষেত্রে কি হয়, রাইট দা ওয়ার্ড ইনটু ক্যাশ অ্যান্ড মেমোরি, মানে মেমোরি এবং ক্যাশের মধ্যে কি হয়, ওয়ার্ডকে কি করে, রাইট করে আর কি, এটা হচ্ছে মিস। এরপর হচ্ছে এটা হচ্ছে স্লোয়ার। এটা স্লোয়ার কেন, কারণ হচ্ছে এখানের মধ্যে এটা অলওয়েজ কি রিকোয়ার্ড মেমোরিটা রাইট করে, ওই জন্য এটা হচ্ছে স্লোয়ার। এবার হচ্ছে ব্যাক স্কিমার, যেটা হচ্ছে যে ইফিশিয়েন্ট। হ্যাঁ, রাইট থ্রু থেকে ইফিশিয়েন্ট, আর হচ্ছে এটা তোর হচ্ছে একটু কমপ্লেক্স, ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এটা একটু কমপ্লেক্স হয়। আর এটা হচ্ছে যে একটা টেকনিক, হ্যাঁ একটা ক্যাশের একটা টেকনিক আর কি, যে টেকনিকটা হচ্ছে ইউজ টু ক্যাশ ডেটা বিটুইন লোকাল প্রসেসর এবং ফাইনাল স্টোরেজ লোকেশন, মানে ডেটাটা হচ্ছে লোকাল প্রসেসর এবং ফাইনাল স্টোরেজ লোকেশনের মধ্যে মানে ইয়া করে আর কি, মানে ইউজ হয় আর কি ক্যাশ ডাটাটা। এবার হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেটা কি করে, ক্রিয়েটস ইলিউশন অফ এ লার্জার মেমোরি দেন এ কম্পিউটার অ্যাকচুয়ালি হ্যাজ, মানে কম্পিউটার মানে, এটা হচ্ছে যে তোর ভার্চুয়াল মেমোরি কি, ভার্চুয়াল মেমোরি হচ্ছে যে আমরা মোবাইল যখন ইউজ করি, এখন মোবাইলের মধ্যে কি, যে র্যাম, মানে 11 জিবি র্যাম হয়, মানে 8 জিবি তো ডেডিকেটেড র্যাম থাকে, 3 জিবি কি অনলাইন র্যাম যেগুলো, ওগুলোকে মূলত ভার্চুয়াল মেমোরি বলে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে মিস প্যালান্টি। মিস প্যালান্টি হচ্ছে একটা লো লেভেল ক্যাশ, যেখানে কি হয়, মানে ক্যাশ মিস হয় আর কি, এটাই। তো এতটুক। আর এখানে মেমোরি হিয়ারছি, এটা আমি পড়ি না এজো, তো এটা একটু পড়ে যাবে আর কি, পড়লে আশা করি বুঝবি, যেগুলো বুঝার সেগুলো বুঝাই দিছি। তো এখানের মধ্যে আমি বলি, এখানের মধ্যে এই ডিরেক্ট ম্যাপটা ভালোভাবে দেখবি, এটা কিন্তু আসবে মাস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে টিএলভিটাও দেখবি, টিএলভিটা যদি আসে, এটা অর হিসেবে আসলে আসতে পারে, কিন্তু এটা আসবে, যদি আসে অর হিসেবে আসবে আর কি।
আর হচ্ছে পেজ ফলটা দেখি যে পেজ ফল থেকে একটা কোয়েশ্চেন থাকবে, এই চারটার মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে পেজ ফল থেকে। এরপর হচ্ছে যে ইন্টারাপ্টটা আসলে আসতে পারে, এটা বলতে পারতেছি না। তারপর হচ্ছে যে ইয়াটা দেখবি, এই যে হ্যান্ডশেকিং প্রোটোকলটা মাস্ট দেখবি, আর হচ্ছে যে ডিএমএ কন্ট্রোলারটা মাস্ট দেখবি। ঠিক আছে, এই, বুঝছস?